রথযাত্রা তো এসেই গেল। জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দেখতে যাব না, তাই কি কখনো হয়? এটা তো ছোট্টবেলা থেকেই অভ্যাস। বাবা মার হাত ধরে রথের দিনে রথযাত্রা দেখতে যাওয়া। আর এখন আমরা মা হয়েছি, আমরা নিজেদের ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি। রথের মেলা হবে আর জিলিপি খাওয়া হবে না, তাই কি কখনো হয়? তাহলে চলো আজকে ছানার জিলিপি বানিয়ে ফেলি। 500 দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানাটা খুব ভালো করে জল ঝারিয়ে নেবার পরে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু প্রথমে মেখে নিচ্ছি। মাখাটা যখন খুব স্মুথভাবে হয়ে যাবে, ঠিক তখনই একটু ময়দা এখানে আমি ব্যবহার করব। আমি 2 চামচ ময়দা দিয়েছি। যদি মনে হয় যে হাতে আটকে যাচ্ছে, তাহলে আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারো। ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে একটু মেখে নেব, যেন মাখার যেটা ডোটা তৈরি হবে একটু মসৃণ হয়। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছানার জিলিপির জন্য ডো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে জিলিপিগুলো বানিয়ে নিতে হবে। আরও একটা অন্য প্লেট নিয়েছি, এর মধ্যে জিলিপিগুলো বানিয়ে বানিয়ে আমি রেখে দেব। হাতের চেটোয় একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব, তারপর লম্বা করে নেব। কতটা জিলিপি বানানো হবে সেই অনুযায়ী বেশ অনেকটা লম্বা করে নেবার পরে থালার মধ্যে আবার ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিগুলো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা জিলিপি বানানো হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা জিলিপি আমি বানিয়ে নিচ্ছি। আবারও আর একটা ছোট্ট করে লেচি কেটে নিয়েছি হাতের সাহায্যে। প্রথমে গোল করে তারপর লম্বা করে নিলাম, তারপরে প্লেটের মধ্যে রেখে জিলিপির শেপটা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা একই রকম দেখতে আমি পরপর বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বলছি, যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। এখানে 5টা জিলিপি বানানো হয়েছে। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে ভাজছি। তেল যখনই মিডিয়াম গরম হবে, ঠিক সেই সময় তৈরি করে রাখা জিলিপিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশি তেল হিট হয়ে যাবার পরে তখন যদি জিলিপিগুলো ছাড়া হয়, ভালো করে ভাজা হওয়ার আগেই কিন্তু গায়ের রঙটা কালো হয়ে যাবে, মানে জিলিপিগুলো পুড়ে যাবে, খেতে ততটা ভালো হবে না। মিনিট 2 ওয়েট করার পরে তারপরে আস্তে করে একটু উল্টে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে উল্টে যায়। যদি না উল্টে যায় তাহলে ছেড়ে দেবে, আরও 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে কিন্তু উল্টে যাবে। এই অবস্থায় গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামেই রেখে দেবে। তাতে করে ছানার জিলিপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে। এক পিঠ একটু ভাজা মতো হয়েছে, অপর পিঠটা একটু ভেজে নেব। এই করে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত ভালো হয়েছে। আর এর বেশি ভাজলে কিন্তু ভালো হবে না। ভাজা জিলিপিগুলো এবার একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখেই খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এমনিই খাওয়া হয়ে যাবে। জিলিপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে চিনির শিরাটাকে বানিয়ে নিতে হবে। কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, 3 কাপের মতো জল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। খুব মিষ্টি বানানো হবে তো ব্যালেন্সটা করার জন্য আমি দিয়েছি, তোমাদের যদি না দেওয়ার ইচ্ছা থাকে দিতে হবে না। একটা এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটে ওঠার পরে ভেজে রাখা জিলিপিগুলো এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরা খুব ঘন করে জাল দিয়ে তারপরে কিন্তু তোমরা জিলিপিগুলো দিয়ে দিতে পারো, কিন্তু আমি দিলাম না এ কারণেই রসের মধ্যে ফোটানোর পরে তারপর যখন রসটা ঘন হয়ে যায়, তাতে করে খেতে আরও ভালো হয় জিলিপিগুলো, সেই জন্য রসের মধ্যে দিয়ে দিলাম জিলিপিগুলো। আর দেখতেই পাচ্ছ ফুটতে ফুটতে কতটা ঘন হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসটা অফ করে দেব। দেখতেও কিন্তু অনেক মজাদার হয়েছে, কি বলো, তাই না? তাহলে ছানার জিলিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। জিলিপিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা আবার একটু দেখতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে আর একটু বেশি করে বানালে খুব ভালোই হতো। আসলে ছানাটা অল্পই ছিল আর হঠাৎ করে ইচ্ছা হয়েছে, সেই জন্য বানিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে নিতেই পারো। বাকি যে চিনি শিরাটা ছিল সেটা জিলিপির ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি।
একদম নরম তুলতুলে ছানার জিলিপি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা সামনে রথযাত্রার উপলক্ষে বাড়িতে বানিয়ে খেতেই পারো। বিশেষ করে বাচ্চাদের জন্য যদি বলি, বাইরে থেকে জিলিপি কিনে নিয়ে এসে না খাইয়ে যদি এইভাবে ঘরে বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাচ্চাদের নিয়ে নিজেরাও একটু রথ দেখে এসো, ভালো লাগবে। কারণ বাচ্চাদের মধ্যেই তো আমরা আমাদের ছোটোবেলাটাকে ফিরে পাই, তাই না? টাটা।